হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ারই একটি ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ওয়াকরা শক। তবে মেইনলি যাওয়ার উদ্দেশ্য বিচে যাব, সেটার নাম হচ্ছে ওয়াকরা বিচ। আর বিচের পাশেই ওয়াকরা শকটা অবস্থিত। তো এই তো আমরা গাড়িতে আছি, এখন সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের আকর্ষণীয় সেই স্থানে। এখন গাড়ি থেকে নেমে গেলাম। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়াকরা শক। মেনলি শক মানে হচ্ছে বাজার, মানে আরব বাজার বলে এটাকে, মানে আরাবিয়ানদের যে বাজারগুলা, এইটাকে হয়তো শক বলা হয়। এটা একটা ফার্সি শব্দ। তো যাই হোক, এই শকটা একটু অন্যরকম, যেমন মার্কেট থেকে ভিন্ন থাকে। এটার সব কিছুই ভিন্ন। এখানে আলাদা আলাদা সেকশন রয়েছে। আর এখানে হচ্ছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন, পাখি থেকে শুরু করে যা আছে যাবতীয় অর্নামেন্টস, কাপড়, জুতো, মানে সব কিছুই রয়েছে এখানে। তবে আমরা মার্কেটটা ভিতরে ঘুরে দেখিনি, কারণ হচ্ছে কোনো কিছু কিনবো না, তো তাই তেমন দেখিনি। বিচে যাব, আবার বেশি রাত হয়ে যাবে, এই জন্য বিচেই চলে গেলাম। আর এটার ডিজাইনটা এরকম করে করেছে যে গলি সিস্টেম, মার্কেটটা অলিগলির মতো, খুব সুন্দর লাগে। এই আর কি, এটাও একটা ঘোরার মতোই জায়গা। তো এই তো আমরা ভিতর দিয়ে চলে আসছি, শকের ভিতর দিয়ে। আস্তে আস্তে দেখলাম আমাদের সেই সমুদ্র। এটা হচ্ছে ওয়াকরা সমুদ্র, ওয়াকরা বিচ বলা হয় এটাকে। তো চলে আসছি আমরা। অনেক মানুষ আজকে এখানে, তবে আজকে ফ্রাইডে, যার কারণে এত লোকজন। অন্যদিন হয়তো আরও কম থাকে, আমি আসিনি, তো আজকেই ফার্স্ট আসলাম। তো কাতারের মধ্যে এই জায়গাটা এসে ভালোই লাগতেছে, কারণ এটি হচ্ছে কাতারে অন্য সব জায়গা থেকে এখানে একটু ভিন্নতা, ভালো লাগে। অনেক লোকজন আছে এখানে, তারপর অনেক বাতাস, মানে এখানে অনেকটাই বাতাস আছে এত গরমের মধ্যেও। ভালোই লাগতেছে এখানকার আবহাওয়া। তো এই তো দেখা যাচ্ছে অনেক মানুষ আছে যারা চেয়ার নিয়ে সমুদ্রের সাইডে বসে আছে, তারা উপভোগ করতেছে সমুদ্রের ঢেউ সব কিছু। তো আমরা চেয়ার নিয়ে আসিনি। এখানে বসার সিট রয়েছে, তবে সিটগুলো একটু দূরে, যেখান থেকে ঢেউটা একটু কম দেখা যায়, যার কারণে এখানে সবাই বাসা থেকে এই চেয়ার নিয়ে আসে। নিয়ে আসলে সুবিধা হচ্ছে, আপনারা একদম সমুদ্রের পাশে বসে উপভোগ করতে পারবেন। ভালো লাগার মতো একটা বিষয়, এই আর কি। তো আমরা সমুদ্রের পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এই ঢেউটা উপভোগ করতেছি। তো আমরা হচ্ছে আজকে এখানে আসব, সমুদ্রের মাছ সব কিছু খাবো, যার কারণে আমরা আজকে বাসা থেকে খেয়ে আসিনি। তো এই তো একটু হাঁটার পরে আমাদের খুব ক্ষুধা লেগে গেছে। এখন আমরা রেস্টুরেন্ট খুঁজতেছি কোনটাতে যাওয়া যায়। এই তো সিরিয়ালি এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেকগুলো রেস্টুরেন্টে ভিন্ন ভিন্ন ধরনের খাবার রয়েছে, আপনারা মন মতো খেতে পারবেন এখানে আসলে। তো আমাদের কাছে হচ্ছে এই রেস্টুরেন্টটা ভালো লাগে, আমরা সিলেক্ট করে নিই যে আমরা এটাতেই খাবো। তো এই তো আমরা এখানে চলে এসেছি। তো এখন খাবারের মেনুটা দেখতেছি, দেখার পর মনে হলো আজকে মাছ খাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু এখন মাছ খাবো না। তো এই তো আমাদের খাবার অর্ডারে চলে এসেছে। রিয়েলি খাবারটা এতটা টেস্ট ছিল, কি বলবো, খুব ভালো লেগেছে। টোটালি ফ্রেশ একটা খাবার। তো এটা অর্ডার করার অনেক
সময় পর দেওয়া হয়েছে, কারণ অনেক বড় ছিল এই খাবারটা, চাইলে 4 জনও খেতে পারতো। তো এটা ছোট দেওয়ার কোনো সিস্টেম ছিল না, যার কারণে আমরা হচ্ছে বড়টাই নিয়েছিলাম। তো আমরা খাবার দাবার শেষ করে এখন চলে এসেছি আবারও সমুদ্রে। এখন প্রায় রাত হয়ে গেছে। তো এই তো রাতের দৃশ্যটা এরকম। এখানে রেস্টুরেন্টের পর রেস্টুরেন্ট, আর মানুষজন বসে আছে সমুদ্রের পাশে। তো আমরা হাঁটতেছি, দেখি সামনে কি আছে। আর হচ্ছে এই ওয়াকরা বিচ এরিয়াটা অনেক বড়, অনেকটা পথই হাঁটা যায় এখানে। এরিয়াটা অনেক বড়। এখানে ঘোড়ার গাড়ি রয়েছে, আপনারা চাইলে ঘোড়ার গাড়িতেও চড়তে পারেন। এই তো ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। আসলে আমার ঘোড়ার গাড়িতে চড়তে খুবই মায়া লাগে, যার কারণে হচ্ছে আমি কখনোই ঘোড়ার গাড়িতে উঠি না। তো এই তো ঘোড়াগুলা দেখে আমরা সামনের দিকে হাঁটতেছি। হাঁটার পর এখানে ঢেউ হচ্ছে, ঢেউটা একটু দেখতে গেলাম কাছ থেকে। কত সুন্দর ঢেউ। বিড়ালটাও কি সুন্দর চুপ করে বসে আছে। তারপরে এই যে এখানে রয়েছে এই পাখিগুলো চাইলে আপনারা হাতে নিয়ে ছবি তুলতে পারেন, তবে সেজন্য আলাদা চার্জ দিতে হবে। একটা পাখি ধরার জন্য আপনাকে 10 রিয়াল দিতে হবে, যা আমাদের বাংলাদেশি টাকায় হচ্ছে 340 টাকার মতো। এই তো চাইলে পাখিটাকে নিয়ে ভিডিও ছবি করে তারপরে আবার ফেরত দেওয়া যায়, তবে ওখানে দাঁড়িয়েই করতে হবে, এই আর কি। তো এই তো আমরা পাখিটা ধরার পর এই এরিয়াটাতে চলে আসলাম। আসার পরে এখানে সুন্দর সিট ছিল, বসে দেখতেছিলাম পরিবেশটা। সত্যি সমুদ্রের পাশে বসে থাকতে আমার কাছে একান্তই খুব ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে। আর এই যে বিড়ালটাও হয়তো বা সমুদ্রের ঢেউ উপভোগ করছিল, সেও কি সুন্দর চুপটি করে বসে আছে এক জায়গায়। তো আমি তার এক ফাঁকে তার ভিডিওটা নিয়ে নিলাম। এই তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকটা সময় এখানে কাটিয়েছি। তো এখন হচ্ছে আমরা চলে যাব। ভেবেছিলাম বিচে ঘোরার পরে শোকটাও ঘুরে দেখবো এখানে কি কি রয়েছে, তবে টাইম ছিল না, যার কারণে আর এটা ঘুরে দেখা হয়নি। তবে এই শোকের ম্যাক্সিমাম লোকই হচ্ছে ইরানিরাই এখানে কাজ করে থাকেন বেশিরভাগ। কাতারে এই শোক অনেক জায়গায় রয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।